ফিরে এলাম সে অসহায় মেয়ে মাহিদের বাড়িতে, চট্টগ্রাম হালিশ্বর। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও আচ্ছা আপু, একটু বয়সটা যদি দিও, আমাদের দর্শকরা শুনতে পারে না। যাই হোক, তোমার কি এখনো সারা হয়নি? আমি আপনাদের এখানে অনেকটা ভিডিও করছি, বুঝছেন তো, হচ্ছে যে কি আমি এখন সারা পাইনি যেরকম কিছু না, সারা পাইছি। বিয়ের আশ্বাস দিয়ে মানুষ ব্লক করে দিচ্ছে, কিন্তু হচ্ছে যে কি সত্যিকারের কি আজ পর্যন্ত আমাকে বিয়ে করেনি। আজ পর্যন্ত যদি উপরে আল্লাহ যদি আমার একটা মনের মানুষ মিলে দিই, তাহলে আমার এখানে আসতে হইতো না আর কি। ও আচ্ছা, আমাদের নিয়মিত দর্শকরা যে ভিডিও দেখে তারা বিশ্বাস করে না যে তাদের হাতে মোবাইল নেই বা মোবাইল কিনে নেই। যাই হোক, তোমার কাছে কোনো ফোন আছে? আমার কাছে ফোন আগে ছিল না, হ্যাঁ, পরে হচ্ছে যে কি দেখলাম নানা রকম মানুষ নানান কথা বলে, কারণ কেউ আমাকে একটা ফোন কিনে দিতে রাজি হয় না। কি করবো, বাবা একজনের কাছ থেকে ধার নিয়ে একটা বাটন ফোন কিনে দিচ্ছে 1250 টাকা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে তোমার নাম্বারটা দিয়ে দেবো নাকি? জি জি, স্ক্রিনে ভাইয়াদের নাম্বার থাকবে। তো যে ভালো মনের মানুষ যে আমাকে সত্যিকারের বিয়ে করতে পারো, অযথাই বিয়ে করতে না পারলে শুধু শুধু কথা বসে নষ্ট করবে না। যে আমাকে বিয়ে করতে পারবেন, প্রথমত আমাকে একটা বিয়ে করতে পারবেন, আমার সাথে ভিডিও কলে হয়তো কথা বলতে পারবেন, অডিও কলে কথা বলতে পারবেন। তো হচ্ছে যে কি তারা ভাইয়াদের নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এই মোবাইলটা তোমার আব্বু খুবই কষ্ট করে করে কিনছে না? ও আচ্ছা আচ্ছা, আমাদের অনেক তো প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই আমাদের নাম্বারে ফোন দিবে। যাই হোক, আমরা যে কোনো একজনকে তোমার নাম্বারটা দিয়ে দিব যে বিয়ে করতে পারবে, এটাই তো? ভালো মনের মানুষকে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক আপু, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বু কি করে এখন বর্তমান? আমার আব্বু বর্তমানে চায়ের দোকানে চাকরি করে। ও আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার আম্মু একজন গৃহিণী। ও আচ্ছা আচ্ছা, তুমি নামাজ কালাম পড়ো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াই ভালো। বাঙালি মেয়েদের নামাজ কালাম না পড়লে হয় না, নামাজ কালাম পড়তে হবে। আর মারা গেলে নামাজ কালাম নিয়ে মনে করো যে হবে। যাই হোক, জি জি, যাই হোক, তোমার তো ড্রেসটা খুবই সুন্দর বানাইছে। এই ড্রেসটা কি তোমার নাকি অন্যজনের? ড্রেসটা আমার, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করতে আসি তখন আমার পরনে ভালো জামা কাপড় ছিল না, তাই আমার এগুলো দেখে একটা ভাইয়া আমাকে ড্রেসটা কিনে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ তোমাকে ড্রেসটা গিফট করেছিল। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার আজকে তোমাকে 1000 টাকা দিব, তুমি একটা ভালো সুন্দর একটা এরকম ড্রেস কিনে নিবে, ওকে? আচ্ছা ইনশাল্লাহ। আর যাই হোক, তোমার কি ভাই আছে, বোন আছে? আমার ভাই নেই, আমরা 2 বোন। 2 বোনের মধ্যে এক বোন হচ্ছে যে কি আব্বু পড়াশোনা করাতে পারে না, সংসার চালাতে কষ্ট হয়ে যায়, ওই বোনটাকে একজনের বাসায় দিয়ে দিচ্ছে, ওই বাসা থেকে পড়াশোনা করে। ও আচ্ছা, যাক ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওতে তোমার মোবাইলটা একবার দেখে দাও আর কিছু কথা বলে দাও। এই যে আমার মোবাইলটা, হয়তো এই মোবাইলটা আমি অনেক কষ্ট করে নিয়েছি, তো যাই হোক আমার কষ্টের আল্লাহ নিশ্চয়ই দিবে। তো দয়া করে আপনার কাছে আমার 2টা হাত করে রিকোয়েস্ট, আপনারা অযথাই ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাইয়াদেরকে, যে আমাকে আর পুরো ভিডিওটা ফোন দেখবেন, দেখা যার আমাকে বিয়ে করার আল্লাহ ইয়াদে সেই ফোন দেবেন, বুঝছেন? অযথাই ফোন দেবেন না প্লিজ। ও আচ্ছা, তুমি চাচ্ছো যে তার ঘরেতে আমি লাল শাড়ি পরে যাব, সাদা শাড়ি পরে বাই হবো? হচ্ছে যে কি মানুষের বিয়ে একবারই হয়, তো বলছি কি আমি আমার হাজব্যান্ডের ঘরে লাল শাড়ি পরে ঢুকতে চাই, সাদা শাড়িতে বিয়ে হতে চাই, আমার এটাই আসে। আচ্ছা ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন মাহি মেয়েটার কথা। আমাদের নাম্বারটা থাকবে স্ক্রিনে, আমাদের সাথে যোগাযোগ করলে মেয়েটার নাম্বার দেবো। সবাইকে তো নাম্বার দেওয়া যায় না, যে কোনো একজনকে যাচাই বাছাই করে আমার নাম্বারটা দিয়ে দেবো। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।